হসপিটালে আসতেই হলো। আমার ছোট সোনামণিটা পড়ে যে জিহ্বা অনেকটা কেটে গেছে, তো বড় বিপদ হতে পারতো। আল্লাহ অল্পের উপর দিয়ে হয়তো বিপদটাকে কমিয়ে দিয়েছে। সদর হসপিটালে এসেছি। এখন ডিউটি যে ডাক্তার আসেন, মোটামুটি তাকে দেখালাম। তিনি বললেন যে সেলাই দেওয়া লাগবে না, অটোমেটিক জোড়া লাগবে। যদিও বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত। আর খুব কান্না করেছে সোনা পাখিটা, এবং এখন ক্লান্ত, ঘুম ঘুম ভাব। তো আসলে কখন কি বিপদ আসে কিছুই তো বলে কয়ে আসে না। বাবা বাবা বাবা, তো কই কই দেখি কি অবস্থা বাবা, কই দেখি তো একটু। জিপাটা অনেকটা কেটে গেছে, প্রায় হাফ ইঞ্চি মতো। ব্যথা লাগছে বাবা, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। কই দেখি তো কি হয়েছে। কিচ্ছু হয়নি আমার সোনা পাখিটা, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে না বাবা। উলি বাবা, উলি বাবা, কিচ্ছু হয়নি। একটু হাসো তো, একটু হাসো, একটু হাসো। হাসি মুছে গেছে। কি সুন্দর হাসি দেয় আমার ছেলেটা, এখন আর হাসছেও না। খুব চিন্তা করতেছে যে কি হলো ব্যাপারটা। তো যাই হোক, এখন কি মনে হয় যে সেলাইটা না দেওয়া হয় সমস্যা হবে, কি হয়েছে? এখানে তো ডাক্তারকে খুব আন্তরিকভাবে আমি কয়েকবার দেখলাম, কিন্তু দেখলো, দেখে বললো সেলাই দেওয়া লাগবে না, এমনিতে ঠিক হবে। আল্লাহ ভরসা, দেখা যাক। আর দেখি আর একটু সর্বপন্ন হবো। হ্যাঁ, সামান্য কাটার জন্য, তাহলে সমস্যা হবে না। আজ এই আশজা আল নাহিন, আশজা আল নাহিন সদর হসপিটালে এসেছি এবং জরুরি বিভাগের শরণাপন্ন হলাম। অলরেডি প্রেসক্রিপশন পেয়ে গেছি। তো এটার বিষয়টা হচ্ছে যে সদর হসপিটালের জরুরি বিভাগে বড় ডাক্তার থাকে, যেটা হঠাৎ করে ক্লিনিকে গেলে পাওয়া যায় না। তো আমরা এই জন্যই আসছিলাম এখানে। আসলে বিপদে যদি হুট করে গ্রামের বাড়ি যাচ্ছিলাম, যথারীতি গ্রামের বাড়িতে যে কাজ হচ্ছিল সেটা তদারকি করার জন্য খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম এবং বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম। এই মুহূর্তে ছোটো মামা ফোন করে জানালো যে দ্রুত ফিরে আসো। বুঝলাম যে বিপদ হচ্ছে, বুঝতে পারছিলাম না কেমন বিপদ হচ্ছে। পরে চলে আসলাম, এসে সদরে চলে আসলাম। এখন ডাক্তার দেখালাম, প্রেসক্রিপশন পেয়ে গেছি। আমার ছেলেটা আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। আর ওষুধটা এখন নেব। ওষুধটা এখান থেকে ফার্মেসি থেকে নিই নাকি, কারণ এরিয়াতে নাও পাওয়া যেতে পারে না। আচ্ছা আচ্ছা, তো চলো যাই। গাড়িটা বের করি, দাঁড়াও। ওষুধ নিতে এসছি, যদিও ওষুধগুলো আশা করি এখানে পাওয়া যাবে। তো মোটামুটি ফার্মেসিতে মেলা ওষুধ আছে, এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সব ওষুধ, এই জন্য এখান থেকেই নিচ্ছি। আর আমার ছোট ভাই ডাক্তার, ওর পরামর্শ হচ্ছে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় বা তাৎক্ষণিক কোনো সমস্যা হয় তাহলে সদরের শরণাপন্ন হওয়া উচিত। কারণ সদরে বড় ডাক্তার থাকে, তারা যদি বোঝে লেভেল রুগীর, তাহলে যে অআন্তরিকতা থাকে সেটা আন্তরিকতায় কনভার্ট করা যায় এবং ভালো সেবাটা পাওয়া যায়। তো ওষুধ যেগুলো দিয়েছে আমার মনে হয় খুব নর্মাল ওষুধ। নাপা সিরাপ দিয়েছে, ওরেপ দিয়েছে, আর দিয়েছে হচ্ছে অ্যাপসল, না ভাই, অ্যাপসল ওনাল। আমরা হসপিটাল থেকে বাসায় চলে এসেছি। আমার ছেলে গোসল করার পর ঘুমানোর বদলে আজকে জেগে আছে। বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে, তারপরেও ছোটোখাটো বিপদের মধ্যে গেছে। অন্যদিন এই সময় সে ঘুমায়, কিন্তু আজকে সে ঘুমাচ্ছে না।
কি জানি অতিরিক্ত দুশ্চিন্তায় বোধহয় যে বড় বিপদ হতে যাচ্ছিল এই ভাবনায় হয়তো। তো এখন সে টিভি দেখছে। বিপদের শুরুটা হয়েছিল আজকে যেভাবে আর কি, এই যে আমার এই মার্কেটের পরপর দুটো দোকানে দুইটা বোর্ড আছে, তুলনামূলক পুরাতন বোর্ডটি এখানে এখানে সবার এন্টারটেইনের জন্য। তো এই ঘরের আশেপাশে আসলেই চাই যে এর উপরে উঠবে। তো প্রথম এই বায়নার সৃষ্টি করেছে আমার বড় ছেলে, একবার ওরে এই বোর্ডের উপরে উঠাই দিছিল, বসে বসে ও মোটামুটি স্ট্রাইক পিটাপিটি করে। তো সেই থেকে এর পাশ দিয়ে গেলেই মোটামুটি সে বায়না ধরে যে এর উপরে উঠবে। তো আজকেও যথারীতি আমার ছোটো মামায় আসার কারণে সে এটা বায়না করেছিল এবং এর উপরে বসেছিল, এবং ওর মা কাজ করছিল রান্নাঘরে বসে কাজ করছিল। এর ভেতরে আমিও বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে সমস্ত কিছু দেখভাল করার জন্য। বাড়িতে অনেক কাজ চলছে, গ্রামের বাড়ি। তো এর ভেতরেও কিন্তু এই বোট খেলার ফাঁকে কোনো একটা সময় এর উপর থেকে পড়ে গেছে। তো এখান থেকে কিন্তু বেশ হাইট, তা প্রায় 4 ফিট হাইট। তো 1.5 বছরের একটা বাচ্চা এই হাইট থেকে পড়ে গেলে এই পাকা মেজোর উপর লাগার কথাই। তো সেই অনুযায়ী তার কেটেছে একদম অল্প, বলা যায় অল্প বলতে প্রায় 1/2 ইঞ্চি জিহ্বা কেটে গেছে দাঁতের আঘাতে। আর অন্য জায়গায় তেমন কোনো বিষয় দেখলাম না। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছে। আরও বড় বিপদ হয়তো হতে পারতো, কিন্তু সেখান থেকে মোটামুটি বেঁচেছি। আমি তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তারপরে যে ফিরলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং সাবধানে রাখবেন বাচ্চাদেরকে, বিপদ থেকে যাতে তারা সবসময় সেফ থাকে।